ঘন্টা কেন, আমি পুরো সারাদিন আমি একটা বুথে থাকতে পারি, এটা আমার রাইটস আছে। এবং এই বুথটাতে প্রত্যেক বছর প্ল্যানিং করে এখানকার কিছু মহিলাকে তাদেরকে কনভিন্স করে, কিছু এখানকার সাধারণ মানুষকে কনভিন্স করে প্রত্যেকবার এই বুথটাতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর চেষ্টা হয়। এবার ওদের ওই প্ল্যানিংটা আমি ধরে ফেলেছি, যার জন্য জারি জুরি শেষ হয়ে গেছে। এবার ক্যান্ডিডেট কী করবে? এই তৃণমূলের তো এমন ক্যান্ডিডেট যে যিনি নিজের স্ত্রীর পেটে লাথি দিয়ে নিজের গর্ভাবস্থার শিশুকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এটা আমার কথা নয়, এটা ওনার স্ত্রীর কথা। তো তাদের কি মানসিকতা থাকতে পারে? দে আর লাইক স্ট্রিট ডগস, এখানে এসে ঘেউ ঘেউ করছে। কিন্তু মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এটা স্লোগানিং চলবে ততক্ষণ যাবো না। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয়, আবার করে আসবো। আমরা সকাল থেকে উঠেই সমস্ত বুথে আমাদের এজেন্টরা, পোলিং এজেন্টরা গিয়েছে কিনা সেই খবর নেই। সেই খবর নিয়ে আমরা বেরিয়ে একেবারে পাড়াডুবি হয়ে, রুইডাঙ্গা হয়ে তারপরে আমরা ফুলবাড়িতে এসে পৌঁছই। ফুলবাড়ি থেকে পরে শোলমারি একটি বুথে, এই বুথটা একটা বাগানের বুথ। ওই বুথটায় প্রত্যেক নির্বাচনে সেখানে একটা সাবোটেজ করার চেষ্টা হয়। তো এবার আমি আগে থেকেই ভেবেছিলাম, প্রথম থেকেই, যে ওই বুথেই আমি বেশ কিছুটা সময় কাটাবো। তো এবং সেখানে যাই, সেখানে গিয়ে দেখি যে একই ভোটারকে মানে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা, ঠিক আছে। তো এবং সেটা দেখে সেই জায়গাগুলোতে যেখানে যেখানে অবজেকশন করার সেখানে করি। এবং তারপরে সেখান থেকে আমরা আরেকটি বুথ, আমাদের বাগানেরই আরেকটি বুথ, সেখানে যাই। তারপরে আবার আমরা চ্যাংরাবান্ধা হয়ে এই বুথে এসে পৌঁছি। তো ভোট মোটামুটি সমস্ত জায়গাতেই শান্তিপূর্ণ চলছে। মাথাভাঙ্গা থেকে খবর এসছে একটি আমার 261 নম্বর বুথ, সেখানে সিপিএম ক্যান্ডিডেট এবং আমার নামের উপরে স্যালুটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা যদিও ইলেকশন কমিশন আবার ওখানে ভোটিং চালু করেছে, তবুও আমি ওটার থেকে মানে যাতে রিপোলিং করা হয় সেই ভোটটাতে, সেটার আবেদন জানাবো। কারণ ট্যাম্পারিং ট্যাম্পারিং যেহেতু করা হয়েছে, সেহেতু আবার নতুনভাবে সেখানে ভোট করাতে হবে। এবং আমরা এটাও বলেছি যে সিসি ক্যামেরা যেখানে যেখানে আমরা অফ পাবো, সেগুলোতে সমস্ত রিপোলিংয়ের আমরা ডিমান্ড করব। কারণ বেশিরভাগ জায়গায় আপনারা জানেন যে সেক্টর অফিসার এবং যারা মাইক্রো অবজারভার আছে, এরা স্টেট এমপ্লয়িজ। তো তাদেরকে দিয়ে কখন মানে স্টেট গভর্নমেন্টের যেহেতু এমপ্লয়িজ, তাদের উপর প্রেশার থাকে, একটা পলিটিক্যাল প্রেশার থাকে, তাদের উপর অনেক সময় চাপ দিয়ে বিভিন্ন কাজ করানোর চেষ্টা হয়। তো সেই বিষয়গুলো আমরা দেখব। নেতা কর্মীরা সমস্ত বুথে বুথে রয়েছে, যারা বয়স্ক, যারা আসতে পারেন না, যাদের অসুবিধা হয়েছে, বিভিন্ন কারণে শারীরিক অসুবিধা রয়েছে, তাদেরকে যাতে সঠিক তারা পরিষেবা পায়, তারা যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, এইসবই বলা হয়েছে। এবং পুরো এলাকায় যাতে শান্তি থাকে, ভোট লুট যেন কেউ করতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক করা হয়েছে, এবং ইয়াং ভোটাররা বিশেষ করে। এবার আমি দেখছি যেখানে বুথ সাজানো হয়েছে, জিজ্ঞেস করছি এত সুন্দরভাবে কী করে বুথ সাজলো, তো সবাই বলছে যে সব নিউ ভোটার্সরাই, তারাই পতাকা লাগিয়েছে, তারা বেলুন লাগিয়েছে, একটা যেন উৎসব মুখরিত পরিবেশ। যাই হোক, যেটাই বলবো না কেন, একটা জিনিসই বলবো, ইলেকশন কমিশনকে আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। তো বেশ কিছু বুথে আমরা দেখেছি যে বুথের 200 মিটার নয়, 100 মিটারের মধ্যেই টিএমসি গুন্সরা ঘোরাঘুরি করছে। এটা কখনই উচিত নয়। এ ব্যাপারে ইলেকশন কমিশনকে আরও স্ট্রিক্ট হওয়া উচিত। দেখুন, মানুষ যেভাবে ঢল নেমেছে, ইভেন এই বুথেও এসছি, এই বুথেও দেখুন যে সব জয় শ্রীরামের নারা লাগছে। তো দেখি বোঝা যাচ্ছে যে মানুষ কি চাইছে। মানুষ রাম রাজত্ব চাইছে, মানুষ অশান্তি চায় না, শান্তি চায়। মানুষ চায় রাম রাজত্ব ফিরে আসুক এবং সারা বাংলায় নতুন সূর্যোদয় ঘটুক, নতুন একটা সকাল আসুক। মানে আগামী 4 তারিখে তাহলে আপনারাই বিজয় মিছিল করছেন, তাই তো? আশা করা যায়। জল, মিষ্টি জল, বাতাসা, গুড় বাতাসা, এসব তো সমস্ত বুথে বুথে রয়েছে। পান, সুপারি, মিষ্টি। এই প্রখর রোদে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে কারো মানে প্রত্যেকের জন্য গলা শুকিয়ে যেতে পারে, বাচ্চারা সঙ্গে আসে, তাদের হাতে একটা বাতাসা, চকলেট, এইটা তো আর কোনো ভোটিং সাপোর্টেজের মধ্যে পড়ে না। এটা সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার।
একটা মা একটা বাচ্চাকে নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা অঝরে কেঁদেই যাচ্ছে। তো সেই বাচ্চাটা যদি তাকে একটা এক গ্লাস জল খাওয়ানো যায় বা তার হাতে যদি একটা চকলেট সেই প্রত্যেকটা যারা বুথ করেছে তারা যদি করে, টিএমসিরাও করুক না, অসুবিধা কী আছে? তাদের মানসিকতা নিয়ে করে না সেটা আলাদা কথা। তৃণমূল কংগ্রেসও করতে পারে, সব পার্টির থেকে করুক, আপনারাও করুন না। সঙ্গে তো সব প্রশাসনের লোক, আর তৃণমূল ক্যান্ডিডেটের সঙ্গে তো সব হারমাত বাহিনীরা বোম বন্দুক নিয়ে ঘুরছে। আমার সাথে তো সমস্ত প্রশাসনের লোক রয়েছে, প্রশাসনের যারা ইলেকশন কমিশন থেকে যাদেরকে রেখেছেন, ইলেকশন কমিশনের কিছু গাড়ি সঙ্গে রয়েছে যে আমরা কোনো সময় কোনো এমন কোনো কাজ করি কিনা যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে। তো আমাদেরকে সেই ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, সেটা ভালো, প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই সেটা করা উচিত। কিন্তু টিএমসি ক্যান্ডিডেটরা যেটা করছে, তারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে, এটা ঠিক নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।